ফরেজগার মুত্তাকিন ভাই ও বাবা সকল, পর্দার অন্তর আড়ালে আছেন মা এবং বোনেরা, সকলের কাছে দোয়া পাওয়ার আশায় আরেকটিবার সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুকরিয়া জ্ঞাপন করি সেই মহান রবের, যিনি বাৎসরিক ওয়াজ মাহফিলে এশার সালাত আদায় করার পরে আমাদেরকে এই তাফসীর মাহফিলে আসার বসার সুযোগ করে দিলেন। সেজন্য সেই রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রশংসা করলাম কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এবং যার দেখানো পথ অনুযায়ী আমরা আজ এই জান্নাতের বাগানে বসতে পেরেছি, সেই মানুষটার প্রতি সকলে দুরূদ পেশ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময় কম, কথা অনেক বেশি, ভূমিকাতে কোনো কথা নয়। শুরু আলোচনা আর আলোচনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনুল কারীম থেকে কিছু কথা আমার মুখ থেকে বলার এবং আপনাদের শুনে বোঝার তৌফিক আল্লাহ তাআলা যেন দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের আলোচনার বিষয় হবে শুকরিয়া জ্ঞাপন করা, প্রশংসা জ্ঞাপন করা। আমরা সকলেই আল্লাহ তাআলার প্রশংসা জ্ঞাপন করি যে মহান রব আমাদেরকে জীবন দিয়েছেন, হায়াত দিয়েছেন, জমিনে চলার মতন সক্ষম দিয়েছেন। সেজন্য সেই রবের প্রশংসা আমাদের করতে হবে কি হবে না? আওয়াজ দিয়ে কথা বলবেন, ভয় নাই, কোনো ভয় নাই। জমিনটা কার? আসমান কার? জীবন কার? হায়াত কার? সবই যদি আল্লাহর হয়, ভয় কিসের? কোন ভয় আছে? নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোটা পৃথিবীর মানুষকে ডাক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও গোটা পৃথিবীর মানুষেরা, গোটা কোরআন শরীফের প্রথমেই আমি আল্লাহ আমার প্রশংসা করার জন্য গোটা পৃথিবীর মুসলমানদেরকে আমি আল্লাহ ইঙ্গিত করে দিয়েছি। সুবহানাল্লাহ। এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার প্রথমে তিনি বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নিখিল বিশ্বজাহান, আসমান এবং জমিন, আকাশ থেকে সেই আল্লাহ রাব্বুল আলামিনের আরশের আজিম পর্যন্ত যা কিছু আছে সব কিছুর স্রষ্টা সেই মহান রবের প্রশংসা করবে মানুষ। আসমান জমিন থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রশংসা করবে কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু এতটুকুই নয়, আমি রব্বুল আলামিন আমার প্রশংসা এই কারণেই করবে, কারণটা হলো আমি রব্বুল আলামিন তোমাদেরকে আরেকটা আয়াত জানিয়ে দিলাম। সূরা আনআমের প্রথম নাম্বার আয়াত আল্লাহ রব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা আসমান এবং জমিন সৃষ্টি করেছি। শুধু তাই নয়, আমি অন্ধকারও সৃষ্টি করেছি এবং আলো দিয়েছি। দুনিয়ার কারো কি ক্ষমতা আছে অন্ধকার আর আলো এই দুইটা জিনিস একত্রিত করার? আছে কি? যখন ফজরের সালাত আদায় করি, মসজিদ থেকে আমরা যখন বাইর হই অথবা বাড়িতে নামাজ আদায় করি, নামাজ আদায়ের পর থেকে আমাদের সামনে যে অন্ধকারটা থাকে, সে অন্ধকারটা আস্তে আস্তে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে পরিষ্কার করে দেন, অন্ধকারটা আমাদের চোখের সামনে থেকে পালিয়ে যায় কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জমিনের আলো দেওয়ার জন্য ওই সূর্যকে আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত করার সঙ্গে সঙ্গে ফজরের নামাজের পর আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে উদিত করে দেয়, যার কারণে অন্ধকারটা দূর হয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানব জমিনের জন্য আলো প্রদান করে দেয়।
এ কারণেই বান্দা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, যে অন্ধকারকে আমি আল্লাহ দূর করে দিলাম, তোমাদের জীবন পরিচালনা করার জন্য আলোটা এনে দিলাম, সে কারণে আমি আল্লাহ আমার প্রশংসা তুমি করবে কিনা? প্রশংসা করার দরকার আছে কি নাই? আবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মাগরিবের নামাজের কিছুক্ষণ আগ দিয়ে আমি রব্বুল আলামিন সূর্যকে যখন বলি আমার আদেশে ক্রমে অস্ত্র চলে যাও, সূর্য ঠিক তার আইন মেনে নেয়। আবার অন্ধকারকে আমি আল্লাহ বলি আস্তে আস্তে এই মানব জমিনের ভিতরে তাদের ক্লান্তি ভোলার জন্য মাথাটা রাখবে জমিনে, বিছানার উপরে মাথাটা রাখবে। ও অন্ধকার, তুমি আস্তে আস্তে ঘন হয়ে যাও। আস্তে আস্তে ঘন হয়ে আমার এই বান্দাটাকে ঠিক ওই পর্যন্ত রাখবে যতক্ষণ পর্যন্ত আমি অর্ডার না দেব সূর্য আবার এই জমিনে তুমি আলো দিতে পারবে না। ঠিক ততক্ষণ পর্যন্ত অন্ধকার তুমি ওইভাবে থেকে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দিয়েছেন, তার জন্য প্রশংসার দরকার আছে কি নাই? আছে। শুধু কি তাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন,